ভবন বানাইছি। আপনি বুঝে নেন যে চেয়ারটা হলো বিধ্বস্ত ভবন। এখানে ভূমিকম্পের সময় আপনি বিধ্বস্ত ভবন থেকে কিভাবে একজনকে উদ্ধার করে নিয়ে আসবেন। মনে করেন আপনার আপনজন ভিতরে আছে, এখন আপনি ভিতরে প্রবেশ করলেন, কিন্তু জায়গাটা হলো এরকম, আপনি এভাবে দাঁড়াইতে পারতেছেন না, এই যে এরকম নিচু অবস্থায় আছে, তখন আপনি কিভাবে একজন রুগীকে নিয়ে আসবেন। রুগী মনে করেন অচেতন অবস্থায় আছে, তাকে আপনি যেভাবে হোক নিয়ে আসতে হবে। কখন উদ্ধার কর্মী আসবে এই জন্য তো আপনি অপেক্ষা করা যাবে না। তখন আপনি কি করবেন, রুগীকে যে দিক দিয়ে বের হবেন এদিকে পজিশন করবেন, করার পর রুগীর হাতটা কি করবেন, রুগী তো আপনার অজ্ঞান অবস্থায় আছে, এই হাতটা আপনি বেঁধে ফেলবেন, এই হাতটা এভাবে বেঁধে ফেলবেন। এখন আপনি বলতে পারেন আপনার কাছে তো বাঁধার জিনিস আছে, আমার কাছে তো নাই, আমি কি করব। তখন আপনার উপরে একটা কাপড় আছে না, আপনার গেঞ্জি আছে বা শার্ট আছে, যেটা আছে এই কাপড়টা খুলে আপনি এভাবে রুগীকে হাতটা বেঁধে ফেলবেন। ঠিক আছে, বাঁধার পরে কি করবেন আমি দেখাইতেছি। আপনি একবারে বিধ্বস্ত অবস্থায় রোগীর হাতটা কি করবেন, এই যে এভাবে ভিতরে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এইভাবে আস্তে আস্তে কুলিং করে করে যাবেন। এটাকে বলে ফায়ারম্যান টুল পদ্ধতি। মানে এইভাবে আপনি কুলিং করে করে, যে আমি চেয়ার দিয়ে কিন্তু বিধ্বস্ত ভবন বানাইছি। আপনি বুঝে নেন যে চেয়ারটা হলো বিধ্বস্ত ভবন। এখানে আপনার সংকীর্ণ জায়গা দিয়ে কনফাইন ফেন্স দিয়ে কিভাবে যেতে হয় দেখেন। এভাবে আমরা আস্তে আস্তে করে, আপনি যত নিচু জায়গায় হোক আপনি এভাবে কুলিং করে করে অজ্ঞান রোগীকে নিয়ে আসবেন। আপনার আমি তো আসছি যে চেয়ার দিয়ে আপনার স্ল্যাব বানাইছি, কিন্তু সেই সময় তো আপনার থাকবো বিধ্বস্ত ভবন। এখানে রড থাকতে পারে, কংক্রিট থাকতে পারে, লোহা থাকতে পারে, যে কোনো আপনার ঝুঁকি থাকতে পারে। এই ঝুঁকিটা আপনার মাথায় যাতে না লাগে রোগীর, এই যে আপনি এভাবে কুলিং করার সময় আপনার হাত দিয়ে এভাবে করতে হবে, যে মানে সামনে কিছু আছে কিনা, আপনার রড থাকতে পারে, লোহা, এগুলো আপনার সরাইয়া আপনার খেয়াল রাখতে হবে, রোগী যাতে মাথায় কোনো আঘাত না পায়। ঠিক আছে, এই কাজগুলো করবেন। আর এই জিনিসগুলো আমি ভূমিকম্পের আগে পূর্ব প্রস্তুতি হিসাবে এগুলো জেনে রাখবেন। আমি ধাপে ধাপে বিভিন্ন ভিডিওর মধ্যে দিচ্ছি, এগুলো আপনারা দেখে শিখে রাখবেন। ধন্যবাদ সকলকে। আর আমার এই আইডিতে অনেক ভিডিও দেওয়া আছে ভূমিকম্প সম্পর্কে, আপনারা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।